আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ভীষণ মজার একটা পিঠা রেসিপি শেয়ার করব। আসলে এই পিঠাটা আমি কখনো বানাই নাই, এই প্রথম এই পিঠাটা বানাবো। তো এই পিঠাটা আমি অনেকবার খেয়েছি, আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এই পিঠাটা আমি গুড় দিয়ে বানাবো, আর এই গুড়টা কিন্তু আমার গত বছরের গুড়। আর গুড় কিন্তু ফ্রোজেন করে রাখলে গুড়টা একদমই টাটকা গুড়ের মতো ফ্লেভারটা আসে, তাই আমি প্রতি বছরই গুড়টা ফ্রোজেন করে রাখি। আর নিয়েছি নারকেল আর নিয়েছি চাউলের গুঁড়া। তো প্রথমে আমি গুড়টাকে একটু চুলায় দিয়ে গলিয়ে নিয়েছি। নেয়ার পরে এখানে যতটুকু আমি নারকেল নিয়েছি তার অর্ধেকটার বেশি পরিমাণে দিব, আর দিব এখানে স্বাদ মতো লবণ। লবণটা দিলে আমার মনে হয় মিষ্টি খাবারের স্বাদটা অনেক বেশি বেড়ে যায়। অনেকে খেতে চায় না মিষ্টি খাবারের লবণ, সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। তারপরে নারকেল, লবণ, গুড় যখন একসাথে এভাবে বলক চলে আসবে, তার ভিতরে আমি দিয়ে দেব চাউলের গুঁড়া। চাউলের গুঁড়াটা দিয়ে আমি একটা শক্ত কাই তৈরি করে নিব। আর এটা শক্ত হলেই বেশি ভালো হয় শেপটা দিতে। আসলে শেপটা আমি একেবারেই দিতে পারি না, আর এই পিঠা আমি কখনো বানাই নেই, সেক্ষেত্রে আমার একটু প্রবলেম হয়েছিল বানাইতে। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু কাইটা বানানো হয়ে গেছে। তো আমার মনে হলো যে এর ভিতরে যদি আমি একটু আটা অথবা ময়দা দিই তাহলে পিঠাটা একটু নরম হবে, সেজন্য আমি পরবর্তীতে আর একটু আটা দিয়েছি। আটা দিলে যখন চালের গুঁড়ি দিয়ে বানাইলে অনেক সময় এটা অনেকটা শক্ত হয়ে যায়, তো আমি মনে করলাম যে এখানে একটু ময়দা দিলে মনে হয় বেশি ভালো লাগবে। তারপর আমি এখানে দিয়েছিলাম গুঁড়ো দুধ, যাতে টেস্টটা আরও বেশি ভালো আসে। তো এই আটা, ময়দা আর গুঁড়ো দুধটা সম্পূর্ণভাবে স্কিপ করতে পারেন। তারপরে আমি এই একটা প্লেটের ভিতরে কাইটা নিয়ে নিয়েছি, আর হালকা গরম থাকা অবস্থায় এটাকে মথে নিব। মথা হয়ে গেলে যে অর্ধেক পরিমাণে নারকেলটা আমি রেখেছিলাম, এটা তারপরে দিয়ে ভালো করে মথে নিব। এটা কিন্তু খুব ভালো করে মথে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি খুব ভালো করে মথে নিয়েছি। এবার আমি শেপে দিব যে মেরা পিঠা, এটাকে আমরা মেরা পিঠা বলি। তো এই পিঠাটা কিভাবে শেপ দিতে হয় আমি আসলেই পারি না। তো ভিডিওতে দেখানো অনুযায়ী বা এর থেকে ভালো আপুরা পারে অবশ্যই, সেভাবে যার যার পছন্দ অনুযায়ী এই শেপটা দিয়ে নিতে পারেন। পিঠাটা অনেকেই মানে ভর্তা দিয়ে খায় মিষ্টি ছাড়া, সেটাও খেয়েছি, আমার কাছে সেটাও ভালো লাগে। তো বিশেষ করে আমার মিষ্টি খাবার ভীষণ পছন্দ, এই জন্য আমি এটাকে গুড় দিয়ে বানিয়েছি। তো সবগুলো পিঠাই কিন্তু আমার বানানো হয়ে গেছে। অন্যদিকে আমি পাতিলে পানি দিয়ে বলক উঠিয়ে একটা ছাঁকনি, এইভাবে ছাঁকনির উপরে দিয়ে দিব যাতে এটা ভাপে সিদ্ধ হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন আমি আগে থেকে পানি গরম করে ভাপিয়ে নিয়ে তারপরে ওর ভিতরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব 20 মিনিটের মতো। তো দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলো কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। তো আমি একটা টিপ দিয়ে দেখলাম এটা সিদ্ধ হয়েছে কিনা। তো সিদ্ধ হয়ে গেছে, তারপর আমি নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পিঠাটা কতটা লোভনীয় হয়েছে। আমার কাছে কিন্তু এই পিঠাটা খেতে ভীষণ ভালো লাগে। আর এই পিঠাটা কোন এলাকায় কি নামে পরিচিত অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, আশা করি ভিডিওটা খুব ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।